গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে গলাটা একটু ভালো রয়েছে। আর এই যে দেখো কি হয়েছে এখানে দেখছো। যাই হোক, বেশ কয়েকদিন থেকে ভিডিও দেব দেব করে দিতে পারছি না। একদমই মানে শরীর ভালো নেই। তো ঠান্ডা লেগে এই টাইমটা তো সিজনে মানে সিজন পাল্টালে এরকম হয়ই। তো গরম থেকে ঠান্ডা হবেই। আর এখানে আমার কি হয়েছে দেখো। যাই হোক, সকালবেলা একটু আদা দিয়ে চা করলাম, মা খেয়ে স্কুল গেল। আর ছেলে এখনও ওঠেনি। আমিও এই যে নিয়েছি। বাসি কাজ করা কমপ্লিট, উঠোন ঝাড় দেওয়া, নাইটি কাচা সব কমপ্লিট। এখন রান্না করব। তো কদিন থেকে দেবো দেবো করে ভিডিও হচ্ছেই না দেওয়া। ভিডিও করতে ইচ্ছে করছে না। শুয়ে থাকলে কি ভিডিও দেব, শুয়ে থাকার। যাই হোক, আজকে আবার দিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, এদিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর মুখ গলা দিয়ে কথা বেরাচ্ছিল না, তো ভয়েসটা দেবো কী করে, সেই জন্য ভিডিও দিতে পারছিলাম না। এখন এই যে সকালবেলা একটু আদা দিয়ে চা খেলে ভালোই লাগে। আমার তো সকালবেলায় এই লাল চাই ভালো লাগে আদা দিয়ে, খুব ভালো লাগে খুব। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই চা খাওয়ার পরে না মনে হয় যে মানে গলাটা একটু ভালো হয়েছে। চলো আজকে কি রান্না করি সবই দেখতে পাবে তোমরা। আজকের ভিডিওটা কালকে দেখবে। আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই বাড়িতেই রয়েছে, বাবু আর ও দুজনাই ঘুমোচ্ছে। এখন আমি চা খেয়ে নিই আর রান্নাটা বসাবো, পরে আবার দেখাবো কি কি রান্না হবে। আর বৃহস্পতিবার মানে তো চিকেন হয়ই, তো অবশ্যই হবে, আজকেও হবে। আর উনুনেই হবে, উনুনেই তো কদিন থেকে করছি। গ্যাসটা দেখো আমার, একটু চা ম্যাগি এই রাত্রে টুকটাক খাবার এইসবই করা হচ্ছে। এই যে পরিষ্কার। আর ওই উপরটা দেখো, এই যে কালো হয়ে গেছে, দেখেছো? রান্না করে করে এরকম অবস্থা হয়ে গেছে। চলো, এই যে বাসনের ঝুড়িটা এখানে রয়েছে। এখন চা খেয়ে নিই, তারপরে রান্নার কাছে যাই, সব কিছু ওখানটা নিয়ে যাই, জোগাড় জান্তি করি। বাসি কাজ তো কমপ্লিট, আর এই রান্না খাওয়া করতেই বেলা চলে যাচ্ছে, বেশি টাইম পাচ্ছি না। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। বাইরেটা দেখো কত সুন্দর। ওই সাইডে কিছু গাছ ছিল, তো ওরা ওখানে ঘর করবে বলে কেটে দিয়েছে, তো ওই দিকটা ফাঁকা হয়ে গেছে। আর বেশ ভালো রোদ হয়েছে। বেশ কয়েকদিন প্যাকেট দিয়ে রান্না করেছি হাঁড়িতে। আজকে ভাবলাম মাটি দিই। তো এই যে দেখো মাটি দিয়ে তো আখায় বসাবো, আর বেশ ভালো পরিষ্কার হয়ে যায়, সেই জন্য ভাবলাম মাটি দিয়ে দিই। তো এদিকে সমস্ত কাজ তো হয়ে গেছে দেখতে পেলে। বাবুকে ডাকলাম অনেকবার, তো উঠছে বলল। এদিকে আমি সব রেডি করব, রান্নার এখানটায় সব কিছু নিয়ে আসব। আর বাবু উঠে এই যে দেখো উনুনের কাছে বসেছে। এদিকে দেখতে পাচ্ছ ভাত বসে গেছে। তো বাবু একটু জাল দিয়ে দিচ্ছিল, আর আমি একটু একটু করে সব কিছু এখানটা নিয়ে আসছি। যেহেতু একবার বসে পড়লে না তখন আবার তাড়াতাড়ি লাগে, একটা একটা করে সব কিছু এখানটা নিয়ে এসে রেখে দেবো, তাহলে রান্না করতেও সুবিধা হবে। আর বাবু একটু জাল দিচ্ছে, তাই জন্য আমরা একটু সুবিধাই হয়েছে, কারণ ও জাল দিচ্ছে, আমি তাহলে সব কিছু গুছিয়ে আনতে পারছি। আর ওই যে দেখো উনুনের কাছে বসে থাকা তো ভালোই লাগে শীতের সময়। ও ভালোবাসে এই যে বসে বসে একটু জাল দেবে। এই যে দেখো যেরমভাবে পারছে ও, একটু কাছে যেগুলো চলে গেছে পাচ্ছে না সেগুলো সাঁড়াশি দিয়ে ধরছে। আর আমার এরকম হেল্প হয়, ও এরকম ভালোবাসে, এরকমভাবে একটু উনুনে জাল দেবে, বসে থাকবে। ঘুম থেকে উঠলো তো। আর চুলগুলো অনেকটা বড় হয়েছে, আজকে ভাবছি যে পাঠাবো তোমাদের দাদাভাইয়ের সাথে। আর বাবুকে একটু চা বানিয়ে দিলাম, তো আমিও একটু চা নিয়েছি। আর শীতের সময় তো দুবার তিনবার চা খেলেও কোনো ব্যাপার নেই, গরমের সময় তো একদমই পছন্দ করি না চা খাওয়া, আর ভালোও লাগে না। আর শীতের সময় গলাটা একটু যেহেতু ব্যথা আমার, সেই জন্য ভালোও লাগছে চা খেতে। এদিকে দেখো তরকারি আমি সব কেটে নিব, সবজিগুলো মানে টুকটাক যা কিছু আছে। আর চিকেন হবে, সেই জন্য পেঁয়াজ রসুন সব এখানে ছাড়িয়ে নেব। আর এদিকে ভাত হতে হতে না তরকারি যা কিছু সব আমার কাটা কমপ্লিট হয়ে যায়। বেশ সুবিধাই হয়েছে। প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল, তারপরে এদিকে রান্না হতে হতে সব কিছু কাটাকুটি
হয়ে যায়। ভাত হতে হতে সব সবজি সব কিছু রেডি হয়ে যায়। মিক্সিতে গিয়ে একবার বেটে নিয়ে আসি, তাহলেই হয়ে যায়। ভাতটা এদিকে নামিয়ে রেখে তারপরে তরকারিটা বসিয়ে দিব। তো ফুলকপি রান্না হবে, ফুলকপিটাও কেটে নিব। আর বাবু এদিকে পড়তে বসবে, ওই যে ঘরে চা খাচ্ছে, ওকে দিয়ে আসলাম, ও চা খাচ্ছে, আমিও চা খেয়ে। আমাদের হচ্ছে শীতের তরকারি, ফুলকপি, আলু, বড়ি, এটা শীতের তরকারি। আমি রান্না করছি আর গুলু আমার কোলে বসে আছে। কি রান্না হচ্ছে? চিকেন। তুমি চিকেন খাবা? কেমন করে খাবা? কোন মুখে দেখাও তো। হা দেখি কত বড়, হা দেখি কত বড়। কোন মুখে খাবা? কোন মুখে খাবা? ওখানে বসবা? আচ্ছা, এখানে বসবে, ওখানে বসে বসে চিকেন খাবে। এখন মশলা কষা হচ্ছে চিকেনে। এই যে মশলাটা কষা হচ্ছে, তারপরে এখন মশলাটা কষা হয়ে গেলে চিকেনটা দিয়ে দিব। হাম হাম করে খাবে। কেমন করে খাবা? টাটা করে দাও সবাইকে একটু। কত ভালো ছেলে, আর আমাদের শুধু কামড়ি দেয়, দাদাকে কামড়ি দেয়, মারে। মারবা? সবাই দেখছে, মারবা? মারবা? বলো ওদের, বলো মারবো না, না না কর দাও না। হাত হাত দি বলো না। পিসুকে ডাকো একটু, পিসুকে জোরে ডাকো, ডাকো বাবা। ও বাবা, পিসু কই? পিসু চলে গেছে? আচ্ছা, কি করে ডাকবা? পিসুকে ডাকো জোরে জোরে। ডুডি ডুডি গানে কেমন নাচে? ডুডি ডুডি ডাম ডাম, নাচো। ডুডি ডুডি ডাম 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 ডাম, ডুডি ডুডি ডাম ডাম। হামিদি দাও সবাইকে। বাহ। হ্যাঁ, এখন গুলু বসে থাকবে, চিকেন খাবে, তাই তো? কোন মুখে খাবা? হ্যাঁ, চলো রান্না করে নি। টাটা, পরে আবার দেখাবে। টাটা করে দাও সবাইকে, টাটা। কাঠের উনুনে চিকেন রান্না হচ্ছে, কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। কাঠের উনুনে রান্না, লাল লাল চিকেন। চিকেনে জল দিয়ে দিয়েছি। এই যে দেখো হাফ চিকেন এখানে ঝোল হচ্ছে, আর এই যে দেখো এই সাইডে হাফ চিকেন এই যে কষা রয়েছে। চিকেন কষাটা আমরা সবাই পছন্দ করি, একটু ঝোলও করলাম কারণ ভাত দিয়ে খাওয়া তো। এই যে ঝোলটা হচ্ছে, এই যে দেখো এখানে হচ্ছে লাল লাল চিকেনের ঝোল, আর সাথে এটা রয়েছে কষা। চিকেন কষাটা আমরা সবাই পছন্দ করি, সবাই ভালোবাসি, সেই জন্য একটু বেশি করে কষাই রেখেছি। আর উনুনে কষা তো খুব সুন্দর মানে খেতে লাগে। এই যে ঝোলটাও আরেকটু মানে ফোটাবো, সিদ্ধ হয়ে যাবে। আর কষাটা তো খুব ভালো লাগে, খুব বিশেষ করে গ্যাসের থেকে উনুনের কষাটা আরও টেস্ট হয় বেশি। রান্না কমপ্লিট করে নিয়ে এখন উনুনটা মানে এদিকে নিকিয়ে দিব। আর বাবু সেলুনে গিয়েছিল, তো আসার পরে ওকে একটু বলেছি ভিডিও করতে, তো ভিডিওটা করে দিচ্ছে দেখো। আর উনুনটা আজকে মাটি নেই বেশি, ছাদে রয়েছে, সেই জন্য ভাবলাম একটু এই জল দিয়েই একটু নিকিয়ে দিই। তো একটু কালো কালো লাগছে, কিন্তু শুকিয়ে যাওয়ার পরে ঠিক হয়ে গেছে। তো এদিকে দেখো মানে উনুনটা নিকিয়ে নিচ্ছি, আর তারপরে এই জায়গাটাও মুছে দেব। দেখো গ্যাসটা যেরকম পরিষ্কার করে রাখছি, যেরকম মানে পরিষ্কার হয়ে রেখে দিই সামনেই যে রান্নার পরে, উনুনটাও সেরকম রাখতে হয়, পরিষ্কার করে নিকিয়ে রাখলে ভালো লাগে। আর আমার গোবর মাটি দিয়ে নিকাতে খুব ভালোই লাগে, তো হয় না সেরকম। আগে যখন উঠোন ছিল তখন নেকানো হতো, এখন তার হয় না। যাই হোক, একটু গোবর আনতে হবে উনুনটা নেকানোর জন্য। আর এদিকে দেখো এই নিচটা একটু মুছে দিচ্ছি, কারণ নিচটা তো খাওয়া দাওয়া হয়, সব কিছু রেখে দেওয়া হয়। এদিকে কাজ করতে করতে না দেখো দেখলাম যে একটা হেলিকপ্টার যাচ্ছে, তো সেটা একটু মোবাইলটা ছিল হাতে, সেই জন্য একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একদম কাছ দিয়ে যাচ্ছে। আর এদিকে স্নান টান করে নিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমার ঠাকুর ঘর, তো সেরকম তারপরে কোনো কিছু ভিডিও করা হয়নি। বাবুকে এখন ভাত খাওয়াচ্ছি, আর তাকাও এই যে ভাত খাচ্ছে আর চুল কেটে এসছে। আজকে বাবার সাথে গেছিলো, দেখি এদিকে করো, বাবার সাথে সেলুনে গিয়েছিল, তুই চুল কেটে এসছে। পেছনটা দেখাও, এই যে পেছনে দেখো একদম টাকলু হয়ে গেছে।
সামনে দেখি, সামনেটা ভালো লাগছে। সন্ধ্যাবেলায় চা বসিয়েছি, তো এই যে দেখো লাল চা করছি আজকে। আজ দুধ নাই, সেই জন্য লাল চাই বানানো হচ্ছে। কালকে তোমাদের দাদাভাই দুধ আনতে ভুলে গেছে, বলেছিলাম, আবার আগামীকাল নিয়ে আসবে, তখন দুধ চা আবার খাওয়া হবে। তো এখন লাল চাই বানাচ্ছি। চায়ের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। চা হয়ে গেছে, এখন ছেঁকে নিই। এই সন্ধ্যার দিকে না আমার গলাটা একটু ব্যথা ব্যথা বেশি করছে। কালকে খুবই হয়েছিল, আজকে তো একটু কম আছে, আজকে তাও গলা ব্যথা করছে। চা হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নিই। কালারটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।